আমরা চাচ্ছি যে বরগুনা জেলা অর্থাৎ বেতাগী সন্ত বরগুনা জেলা এই বেতাগীতে আজ থেকে 30 বছর আগে বা 40 বছর আগে নতুন আপনারা জানেন নাই নতুন আপনার মাথার মধ্যে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও ব্লগ নাম্বার 37। তো খুব সকাল সকালই বাসা দিয়ে বের হয়ে গেছি, সকাল সকাল বলতে 8:30 বাজে। আর আজকে যাইতেছি বেতাগী, কারণ আজকে আস্থা প্রকল্পের একটা প্রোগ্রাম আছে ত্রিমাসিক, যেটা বাস্তবায়ন করছে রূপান্তর। আর এই প্রকল্পের মই একজন সদস্য, এর আগেও একটা প্রোগ্রামে গেছিলাম আর এসে যায় দ্বিতীয় প্রোগ্রাম। তো বাসা দিয়ে বের হইয়া তো অলরেডি কাউনিয়া পর্যন্ত আই গেছি। আর এই কাউনিয়ার ব্রিজটা খুবই সুন্দর, আমার কাছে খুবই সুন্দর, মানে কাউনিয়ার ভিতরে। আর যে পরিমাণে গরম লাগতে আছে, 9টা বাজে, এর ভিতরে গরমে অলরেডি গেঞ্জি টেঞ্জি পুরো ভিজে গেছে এরকমের। তো আজকে সাথে আছে স্বাস্থ্য ভাই। আর এইটা হচ্ছে যাওয়ার সময় ভালো লাগার একটা দৃশ্য, কারণ মাদ্রাসা ছুটি হয়েছে, আর মাদ্রাসা ছুটি হইলে কোরআনের পাখিগুলো বাইরে সত্যি অগো দেখতে অনেক ভালো লাগে একসাথে। আর বাবা মা আগুই নিতে আয়, খুবই ভালো একটা দৃশ্য। এই গরমে অগলগ্যে দোয়া করে আল্লাহ যেন অগো হাফেজ হওয়ার তৌফিক দান করে। তো অলরেডি বেতাগীর কাছাকাছি আই পড়ছি, বলতে কোচো ফেরিঘাটের রাস্তায় আছি। আর এই যে রাস্তাটা সত্যি অনেক সুন্দর। আপনাদের কাছে রাস্তাটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন। যদি বেতাগীর কেউ থাকেন অবশ্যই কমেন্ট করবেন যে এই রাস্তাটা কেমন। আর আপনারা তো দেখতেই আছেন রাস্তাটা, মানে সবচেয়ে বেশি ভালো লাগার বিষয় যে দুই সাইডে নারিকেল গাছ ছায়া পড়তে আছে, এই জন্য বেশি ভালো লাগতেছে এই রাস্তাটা, মানে এক কথায় মন ছুঁয়ে যাওয়ার মতো। তো মোরা অলরেডি নদীর পাড়ে আই পড়ছি, মানে নদীর পাড়ের রাস্তা, এটা হচ্ছে লঞ্চঘাটের রাস্তা, এটা দিয়ে ওই উপজেলা পরিষদের ওইদিকে যায়। আর এই রাস্তাটা খুবই মানে খারাপ অবস্থা, রাস্তাটা ভাঙ্গি গেছে, অনেক দোকানপাট একদম নিচে নেমে গেছে। শুধু এই জায়গায় না, অনেক জায়গায় এরকমের ওই নদী ভাঙ্গন কবলিত এলাকা আছে। যারা এরকমের নদী ভাঙ্গন কবলিত এলাকায় বাস করে তারাই একমাত্র জানে যে নদী ভাঙ্গন কতটা খারাপ একটা জিনিস। আর সরকারের দোষ দিয়েও বা লাভ কি, সরকারের তো অনেক কাজই দেয় কিন্তু নেতারা খাইয়ে ফেলায়, এইটাই হচ্ছে মেইন সমস্যা বাংলাদেশের ভিতরে। তো যাই হোক, অলরেডি উপজেলা পরিষদের ভিতরে ঢুকিয়েছি, আর ওইটা যে দ্বিতীয় তলায় যে মগো আজকের মিটিং প্রোগ্রাম সেট করছে। তো জানি না যে কি অবস্থা, কারণ ডেট দেশে 9টায়, অলরেডি 10টা বাজে গেছে, কি অবস্থা হয় কইতে পারি না। আর এই সেই প্রোগ্রামের জায়গা, এই জায়গায় আজকে প্রোগ্রাম হবে। তো আইসি তো 10টা বাজে, ডেট দেশে 9টায়, কিন্তু এখনো প্রোগ্রাম শুরু হয় নাই, কারণ সবাই আয় নাই। পরে পানির পিপাসা লাগছে, গেছি পানি খেতে, পরে যাইয়ে দেখি এই অবস্থা, নালার যে অবস্থা, এতে আধা ঘন্টায় বোতল ভরবে। আর এই গরমে বইয়ে থাকতে থাকতে মোরাক্কালে অবস্থাটা বেতাল হয়ে গেছে, কারণ প্রচন্ড গরম, উপরে ফ্যান চলে, হাতে কি হয়েছে, গরম তো কমে না। তো অনুষ্ঠান শুরু হয়ে গেছে, আর মগর রাব্বি সাহেব হে হপায় আইছে, কারণ সব ইউনিয়নের মানুষ আই পড়ছে, হেই একমাত্র ব্যক্তি যে সবাই লাস্টে আইছে। ওই 30 জনের মধ্যে যাকে আমি সভাপতি বানাইছি, মানে আমরা চাচ্ছি যে বরগুনা জেলা অর্থাৎ বেতাগী সন্ত বরগুনা জেলা এই বেতাগীতে আজ থেকে 30 বছর আগে বা 40 বছর আগে নতুন আপনারা জানেন নাই নতুন আপনার মাথার মধ্যে। তো এই গরমের ভিতরে বেশি সময় নেয় নাই, অল্পের মধ্যেই শেষ করে দিয়েছে। আর সবাই তবারক দিতে আছে, মানে তবারক বলতে নাস্তা বানিয়ে দিতে আছে, এই যে আজকের নাস্তা। আর এদিকে প্রোগ্রাম শেষ, এখন বের হয়ে যাবো অলরেডি। পৃথিবীর মধ্যে একমাত্র মধুর ধ্বনি হয়েছে আজানের ধ্বনি। তো খুব দ্রুত ওই জায়গাতে বের হইয়েই গাড়ি লইলাম। দুঃখের বিষয় যে গাড়িও প্রচন্ড গরম, মানে রোদে থাকতে থাকতে গাড়ি গরম হয়ে গেছে। এরপর এখন বাতাস নাই কিছু না। তো এভরিওয়ান, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ।